কোন নদীর মাছ? এই এলাকারই না? আচ্ছা, এইগুলি কি বাঘ হিসাবে? এই কত? 200 টাকা না? একটা 3 কেজি হবে না? অনেক বড় সড়ো মোরগ। শাক কোন জায়গাতে নিয়ে এলেন? দুনাল না? মূলা শাক, মূলা সবজি শাক। আচ্ছা, গ্রামীণ পর্যায়ের ঐতিহ্যবাহী হাট বাংলাদেশের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বাদ্রা ইউনিয়নের বাদ্রা গ্রামে অবস্থিত। বাদ্রা হাটটি মানিকগঞ্জের সাটুরিয়া ও দৌলতপুর উপজেলা এবং নাগরপুর উপজেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত বিদায় অত্র এলাকার বাসিন্দারা বেচাকেনা করতে আসে এই হাটে, তাই বাজারটি জমজমাট হয়ে থাকে। উর্বর জমি, পলিমাটি, বালুমাটিতে বিভিন্ন ফসলাদি আবাদ করে থাকে কৃষকরা, তাই বাজারটিতে শাকসবজি উঠে প্রচুর। তাছাড়া নদী বিলের ছোট বড় 5 মিশালি মাছে ভরপুর হয়ে ওঠে হাটটিতে। বিশেষ করে দুপুর থেকে বাজারটি বসে। বাদ্রা ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন টেংরিপাড়া, বিকন বাদ্রা, বলরামপুর, শেওলাইত, পাতিলপাড়া, চাষাবাদ্রা, গাগুরিয়া, কুদালিয়া এবং রান্ধনীপাড়া সহ বিভিন্ন গ্রামের লোকজন হাটে আসে নিয়মিতভাবে। বাদ্রা হাটে বিশেষ বাহন ঘোড়াগাড়ি দিয়া বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিয়ে আসে এই হাটে। এই হাটে টাটকা শাকসবজি সহ মাছ, মাংস সহ নিত্য পণ্যের বিশাল হাট বসে। প্রিয় দর্শক বিন্দু, বাদ্রা হাটে চলে আসলাম আমি তৌফিক। আজ আপনাদের বাজারের সেই হালচিত্র জানাবো, সকলে পাশে থাকুন। প্রিয় দর্শক, চলে আসলাম নাগরপুরের বাদ্রা হাটে। আজকে সেই বাদ্রা হাটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এখানে শাক সবজি, তরি তরকারি, হাঁস মুরগি সহ যেসব পণ্যগুলি উঠেছে সেগুলির দরদাম কীরকম এবং বাজারের যে হালচিত্রটি রয়েছে সেটি আপনাদেরকে ঘুরে ঘুরে জানাবো। তো সকালেই পাশে থাকুন। বাদ্রা হাটে আসলে প্রতি হাটের দিন এখানে চমচা পাবেন সুস্বাদু। 5 টাকা পিস বিক্রি করে, অনেক সুস্বাদু চমচা। আবার এখানে রয়েছে সিঙ্গারা, 5 টাকা পিস পাওয়া যায়। প্রতি হাটের দিন থাকেন না? প্রতি হাটের দিন বৃহস্পতিবার বাদ্রা হাটের দিন এখানে চমচা এবং সিঙ্গারা বাজা হয়, খুবই সুস্বাদু, মাত্র 5 টাকা পিস। তো প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বাদ্রা ইউনিয়নের বাদ্রা গ্রামের একটি বৃহস্পতিবারের হাটে। এই হাটটি অনেক পুরানো, অনেকের মতে মানে এই হাটটি ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। আর এই হাটটি এমন একটি মধ্যস্থলে অবস্থিত যেটি এখানে মানিকগঞ্জ জেলার দৌলতপুর এবং সাটুরিয়া উপজেলা মানিকগঞ্জের, এবং এখানে দেলদুয়ার উপজেলা এবং নাগরপুর উপজেলা কাছাকাছি হওয়ায় এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লোকজন এখানে আসে। আর ও এলাকায় কিন্তু চরাঞ্চল হয়, কিন্তু এখানে অনেক প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি উৎপাদন হয়। এখানে টাটকা শাকসবজি উঠে এবং প্রচুর পরিমাণে কিন্তু এখানে শাকসবজি উঠে। চরাঞ্চলের লোকেরা, যে পরিশ্রমী যে লোকজন, তারা কিন্তু এখানে সেই তারা যে চাষাবাদগুলি করে শাকসবজিগুলি কিন্তু সেই বাদ্রা হাটে নিয়ে আসে এবং এখানে প্রচুর শাকসবজি পাওয়া যায় বিদায় কিন্তু এখানে দামেও কিন্তু অনেক সস্তা পাওয়া যায়। অপূর্ব সুন্দর একটি হাট, গ্রামীণ পর্যায়ের একটি হাট আপনারা দেখছেন। যে এখন দেখব যে হাটের শাকসবজিগুলা কিভাবে বিক্রি করা হচ্ছে। তাছাড়া এই হাটে কিন্তু অনেক মাছ, মাংস, হাঁস মুরগি সহ কিন্তু অনেক নিত্যপণ্যের হাট বসে। তো আজকে আমার পাশেই থাকুন, আজকে আপনাদেরকে সেই হাটটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো ধন্যবাদ সকলকে। এখানে নতুন পেঁয়াজ উঠেছে, তারা একেবারে গাছ নিয়ে এসেছে। অনেক সুন্দর নতুন পেঁয়াজ বাজারে উঠলো। আঙ্কেল, পেঁয়াজ এগুলি আটি কত করে দিচ্ছেন? 20 টাকা আটি না? মাত্র 20 টাকা। এক হাঁটিতে
কি 250 গ্রাম হবে না আরো বেশি হবে? হাফ কেজি না, 20 টাকা আটি। তো এইগুলি শাকও কিন্তু খাওয়া যাবে, আবার পেঁয়াজটা কিন্তু রান্নার কাজে ব্যবহার করা যাবে। অনেক সুন্দর সুন্দর আটিগুলি, নতুন পেঁয়াজগুলি বিক্রি করছে। এখানে প্রচুর উঠেছে ফুলকপি, খুবই সুন্দর সুন্দর ফুলকপি উঠেছে। কত বিক্রি করলেন ভাই? 40 টাকা। 40 টাকা না? একটা কতটুক হবে? কতটুক? 400 গ্রাম 300 গ্রাম, 1.5 কেজির মতো হবে না? আচ্ছা। এই পাশে অনেক মূলা উঠেছে, আপনারা দেখছেন। এগুলি স্তূপ আকারে রেখে দিয়েছে। এগুলি চরাঞ্চল বিদায় এই দিকে কিন্তু মাটিও অনেক উর্বর। এখানে অনেক ফসলাদি প্রচুর পরিমাণে উৎপাদন হয়। সেই জন্য কিন্তু এখানকার যে কৃষকরা রয়েছে তারা কিন্তু সরাসরি টাটকা যে শাকসবজিগুলো রয়েছে তারা কিন্তু হাটে নিয়ে আসে। প্রচুর পরিমাণে শাকসবজি উঠেছে, আপনারা দেখছেন। এখানে ধনিয়া শাক উঠেছে প্রচুর। আটি কত করে দিচ্ছেন ধনিয়া? 3 আটি 10 টাকা। 3 আটি তো মনে হয় হাফ কেজি হয়ে যাবে। 3 আটি 10 টাকা বিক্রি করছে ধনিয়া শাক। 1 আটি আগে 10 টাকা বিক্রি করছেন, আর এখন 3 আটি 10 টাকা। আর এখন তো প্রচুর পরিমাণে শাকসবজি উৎপাদন হচ্ছে। অনেক মূলা রয়েছে, অনেক মূলা। আটি কত করে দিচ্ছেন আঙ্কেল? 10 টাকা আটি দিচ্ছেন। আচ্ছা আচ্ছা। এগুলি কি আপনি নিজে চাষাবাদ করছিলেন না আড়ত থেকে নিয়ে আসেন? না, নিজেই আমরা বলছি। নিজেরাই? আপনাদের কোন এলাকা এগুলি? আমাদের এটা নাগরপুর 60 টাকা কেজি। ও, নাগরপুরেরই না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বাজারে নিত্য নতুন সবজি উঠেছে, আপনারা দেখছেন যে বাজারে কিন্তু ক্ষীরা উঠেছে অনেক। ক্ষীরা কত করে দিচ্ছেন? 50 টাকা কেজি ক্ষীরা বিক্রি করছে। খুব সুন্দর সুন্দর ক্ষীরা এগুলি। 60 টাকা না? এগুলি কোন অঞ্চলে চাষাবাদ হয় এগুলা? কোন জায়গার এগুলি? হ্যাঁ, আচ্ছা। পালং শাক অনেক বড় বড় আটি। পালং শাক কত করে দিচ্ছেন? 4 আটি 20 টাকা। 4 আটি তো প্রায় 1 কেজির উপরে হবে। 4 আটি 20 টাকা বিক্রি করছে, আপনারা দেখছেন। শাকসবজি খুবই সস্তা। আপনারা জানেন যে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা বাদরা যে হাটটি রয়েছে, এখানে দৌলতপুর এবং সাটুরিয়া এবং চরাঞ্চল যমুনাচরের পাশেই কিন্তু সেই হাটটি বসে প্রতি বৃহস্পতিবারে। আর এখানে প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায় বিধায় কিন্তু সস্তা পাওয়া যায় তুলনামূলকভাবে অন্যান্য বাজারের চেয়ে। লাউয়ের শাক উঠেছে একবারে কচি। এটা কার? কত করে দিচ্ছেন? 20 টাকা না? আর ওই যে লাল শাক? 5 আটি 6 আটি 20 টাকা। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো একেবারে কম দামে বিক্রি হচ্ছে। এখানে বেগুন উঠছে অনেক বড় আকার, অনেক বড় সড়ো বেগুন। কত করে দিচ্ছেন? 40। খাইতে মজা না? অনেক সুস্বাদু। 40 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। এগুলি কোন অঞ্চলে চাষ হয় একটু বলতে পারবেন? তিল্লি। তিল্লি তো মনে হয় দৌলতপুর না? হ্যাঁ, দৌলতপুর না সাটুরিয়া? সাটুরিয়া, মানিকগঞ্জ সাটুরিয়া। আচ্ছা আচ্ছা। সেখানে চরতিল্লি একটা হাট আছে, প্রচুর পরিমাণে বেগুন চাষ হয় এবং পাইকারি দামে বিক্রি করা হয়। যে কোনো সবজি পাওয়া যায়। হ্যাঁ, এখানে আপনারা জানেন যে এদিকে মানিকগঞ্জ জেলার কাছাকাছি একটি হাট বিদায় কিন্তু এখানে অনেক কিন্তু ক্রেতা বিক্রেতারা কিন্তু এই হাটে বেচা কেনা করতে আসে, আপনারা দেখছেন। এখানে নতুন আলু উঠেছে হাটে, খুবই সুন্দর। দেখি এখন নতুন আলুগুলি কত করে বিক্রি করছে এগুলি। কাকা কত করে বিক্রি করছেন? 80 টাকা কেজি না? তো এখন বাজারে নতুন আলু আসলো। এগুলি কোন অঞ্চলের আলুগুলা? বগুড়া থেকে আসছে না? আচ্ছা আচ্ছা। এখানেও কিন্তু নতুন আলু আসলো বাজারে। আলু কত করে দিচ্ছেন? নতুন আলু 80 টাকা, সব দোকানে 80 টাকা করে বিক্রি করছে। আর ওই যে সিম, এটা 60 টাকা। এটাও তো নতুন সিম দেখা যাচ্ছে, 60 টাকা। আর কাঁচামরিচ?
কাঁচামরিচ 80 টাকা কেজি। 80 টাকা কেজি, এক পা 20 টাকা। আচ্ছা, তো মাছের বাজারে অনেক ভিড় দেখা যাচ্ছে। এখানে পাঙ্গাস একটা কয় কেজি হবে? প্রায় 1.5 কেজি 2 কেজি। কত করে দিচ্ছেন? 170 টাকা পাঙ্গাস বিক্রি করছে। এখানে অনেক 5 পিসালি মাছ উঠেছে, দেশি মাছ সবগুলি। কাকা, এটি কোন নদীর মাছ? কোন নদীর মাছ? এই এলাকারই না? আচ্ছা, এইগুলি কি বাঘ হিসাবে? এই কত? 200 টাকা না? আর ওই যে পুঁটি মাছগুলি কত দিচ্ছেন? 50 টাকা। আচ্ছা আচ্ছা, আর ওই যে চিংড়ি মাছ সহ 5 মিশালি মাত্র 100। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে মাছের বাজার। এখানে আপনারা জানেন যে এই এলাকায় কিন্তু নদী নালা রয়েছে প্রচুর, যার ফলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। ছোট মাছ, বড় মাছ, 5 মিশালি সহ সব ধরনের মাছই কিন্তু এই হাটে পাওয়া যায়। টাকি মাছ উঠেছে। টাকি কত করে দিচ্ছেন কাকা? 450 টাকা কেজি টাকি মাছ বিক্রি করছে। মাছের বাজারে কিন্তু প্রচুর ভিড় আপনারা লক্ষ্য করছেন। এটা মূলত বৈকালিক একটি হাট। প্রতি বৃহস্পতিবারে কিন্তু এই হাটটি বসে। এটি একটি মধ্যস্থানে সেই বাজারটি, খুবই গুরুত্বপূর্ণ একটি পুরানো দিনের বাজার। এখানে বিকাল বেলায় কিন্তু প্রচুর মানুষ সমাগম হয়ে থাকে। আপনারা দেখছেন যখন বিকাল হয়ে গেল তখন ক্রেতা বিক্রেতাদের কিন্তু একেবারেই জমজমাট হয়ে উঠেছে বাজারটি এবং কেনা বেচা শুরু হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি মাছের বাজারে। আপনারা দেখছেন যে পুরো লাইনটি কিন্তু ভরে গিয়েছে মাছে এবং দুই পাশে কিন্তু মাছ রয়েছে। এখানে এটা কি মাছ? ও, বাটা। কত করে দিচ্ছেন এগুলি? 250 টাকা কেজি না? মাছ না? এটা কত করে দিচ্ছেন? 180 টাকা কেজি না? একটা মনে হয় কতটুকু ওজন হবে? 1 কেজি না? বাদরাটে প্রচুর পরিমাণে দেশি হাঁস মুরগি উঠেছে। মামা, এটা কি জাতের? আমরা পাচ্ছি আর কি, এটা একটা বড় জাতের না? জোড়া কত? 2400 না? 3 কেজি করে ওজন হবে প্রায়। বড় জাতের মোরগ একটা 3 কেজি হবে না? অনেক বড় সড়ো মোরগ। এটা কত হইলে বিক্রি করবেন? 1500 না? গ্রামীণ পর্যায়ের একটি হাট। এখানে যে দেশি যে মুরগি রয়েছে তার ডিমগুলি কিন্তু গ্রামীণ পর্যায়ে হাটে পাওয়া যায়। কাকা, এগুলি কত হালি দিচ্ছেন? 70 টাকা হালি না? আচ্ছা আচ্ছা, 70 টাকা হালি বিক্রি করছে। এগুলি গ্রামীণ পর্যায়ের একটি হাট যেখানে দেশি হাঁস মুরগির ডিমও পাওয়া যায়। 65 টাকাও বিক্রি করেন না? ওই যে সামনেও কিন্তু রয়েছে দেশি হাঁস মুরগির ডিম। এগুলি কি দেশি মুরগি না কাকা? এগুলি হালি কত করে দিচ্ছেন? 80 টাকা না? 80 টাকা হালি। এগুলি কি আপনার বাসায় পালেন না হাঁস মুরগি?